আপনার এখানেও তো আমার ভাই এমএলএ, এটা ভাঙন না কেন? ওই আর কি খুঁজে খাজে। আপনাদেরও যে এমএলএ ফাইটার, এমএলএ ফাইটার বোঝেন, ফাইটার। আপনারও তো যে এমএলএ হচ্ছে ফাইটার, মানে ছোটা কি বলে, ছোটা প্যাকেট বড়া ধামাকা। তার জন্য আমি আইএসএফ হতে হবে, আমি আইএসএফ করি না। কিন্তু আমার ভাই সম্মানের সাথে দুটো কথা যেখানে বলছে সব দলের মানুষ, সর্বজাতির মানুষ তাকে অ্যাপ্রিসিয়েট করছে, ওটা আমার ভালো লাগে। আমি মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মূল নীতি অনুযায়ী কটা কথা বলতে এসেছি। ভাই যখন আসবেন তিনি তানার পলিটিক্যাল এজেন্ডা নিয়ে কথা বলবেন, কিন্তু ভুলে যাবেন না ওটা আমার ভাই, কিন্তু ভুলে যাবেন না যে মাস্টারি করছে আমার ভাইপো, ভুলে যাবেন না যে ব্যবসা করছে। কথা বোঝা যাচ্ছে তো নাকি? কারোর সঙ্গে আমার অশান্তিও নেই, কেন আমার এই অবস্থানটা পরিষ্কার রেখেছিলাম। তো বিভিন্ন রকম ভাবে যখন জাজ করে, আরো একটা জলসার আজকে খবর পেলাম, সেখানে পাল্লা পাল্লিতে নাকি আমাকে দাওয়াত করা হবে শুনছিলাম। আমি পাল্লা পাল্লিতে আমি দেই, এতেও আমি দেই আউটসাইড, কারণ স্বচ্ছ মানসিকতা, সাদা কাচের গ্লাসে সাদা পানি পান করে আমি অভ্যস্ত। আমাকে যখন জিজ্ঞাসা করে ভাইজান আপনি কেমন আছেন, আমি বলছি আলহামদুলিল্লাহ। বলছি না আপনি কেমন আছেন, আমি বললাম তো আলহামদুলিল্লাহ। বলছি না মানে কিরকম চলছে, আমি বলছি ভাই কল্পনায় আছি, বাস্তবে নেই। কি হলো কেমন আছেন, মানে আমি কেমন আছি বললাম তো, কল্পনায় আছি বাস্তবে নেই। আপনার তো বহু মানুষের কল্পনায় আছে কিন্তু বাস্তবে নেই, কারণ ফুরফুরায় 10 বার গেলে আমাকে দেখতে পান না, খুব যোগাযোগ করে গেলে তবে তাকে সাক্ষাৎ হয়। তো চলুন আমি যেটা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন দুনিয়ার বাদশা, তার আদর্শকে সামনে রেখে এবারে যত রাজনৈতিক লিডাররা আসুক, যত নেতারা আসুক, তাদেরকে একটা আদর্শগত দিক দেখাতে হয়। এই আদর্শগত দিকটা তাদের মধ্যে না থাকলে লিডার হতে পারে না কোনোদিন। মানবিক তাদের হতে হবে, নৈতিক তাদের হতে হবে, তাদের মধ্যে মূল্যবোধ থাকতে হবে। আর এর ক্রিয়েটর যিনি ছিলেন মিস্টার মাইকেল এইচআর দ্য 100 এর মধ্যে লিখছে, perhaps the greatest leader of all times was Muhammad. The great apostle Muhammad is free from the suspicions of ambiguity, and the Quran is a glorious testimony of the unity of Allah. বলছে বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ লিডার যদি কেউ হয়, আমি মাইকেল এইচআর দ্য 100 এর মধ্যে লিখে দিলাম, ওই লিডারটা ইসলামের নবী মুহাম্মদ ছাড়া কেউ নয়। জোরে বলুন, আমি পেয়ে গেছি আদর্শ। যেটা বলছিলাম, যেটার জন্য নবীজির বদনাম করার পরেও নবীজির সুনাম করতে বাধ্য হয়েছে কারা? শোনেন, হযরত উসমান গনি, হুজুর প্রাগ ঐতিহাসিক কোন ব্যাপার না, 1981 এ হযরত উসমান গনিকে নিয়ে লেখালেখি হয়েছে, মানে আজ থেকে 40 বছর আগে লেখা হয়েছে হযরত উসমান গনিকে নিয়ে। সেকেলে ব্যাপার নয়, আমি আগে বলেছি ইসলামে সেদিন যেগুলো দেখেছিলেন আজও সেগুলো আছে। নবীজি উসমান গনিকে নিয়ে হেঁটে যাচ্ছেন, আল্লাহর রাসূল যেতে যেতে দেখলেন একটা টিলা উঁচু পাহাড় মতো আছে, ওর পাশে একটি মেয়ে পড়ে গো গো করে মুখে শব্দ করছে। আল্লাহ রাসূল বলছেন উসমান, who's that? ওইটা কে? দেখো তো উসমান, যে দেখো তো পড়ে আছে কেন। উসমান গনি সুজা চলে গেলেন, সুজা যাওয়ার পরে দেখে তার বুকেতে মানাতের মূর্তি, লাত উজ্জাত মানাত হাবল। ওটা একটা ধর্ম ছিল যে ধর্মটা আজকের দিনে নেই। এক কথায় অন্য ধর্মের মানুষ, তার বুকেতে মানাতের মূর্তি। উসমান গনি দেখলেন, দেখার পরে আল্লাহ রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওর বুকেতে মানাতের মূর্তি, ওর খোদা ওর বুকেতে আছে। আল্লাহ রাসূল বলছেন, ও কোন খোদার অনুসরণ করে ওটা তোমার বিচার্য, তোমার কাছে বিচার্য নয়, আমার কাছেও বিচার্য নয়। তবে একটা কথা মাথায় রেখো, যে আমাদের সবার আল্লাহ হলো এক। বলুন না সুবহানাল্লাহ। যা উসমান, ওকে নিয়ে এসো। কদিন আগে মেইনস্ট্রিম মিডিয়ায়, এক সপ্তাহ আগে, এটা সুন্দর করে সেজে গুজে ঠোঁটে লিপস্টিক দিয়ে আর চোখে ওই যে কি দেয় কাজল, আপনাদের মুরব্বীদের জমানায় দিত, আমাদের জমানায় আমাদের কি দেয়? আইলাইনার দেয় এখন, তাই না? কাজলের যুগ চলে গেছে।
চোখে আইলাইনার দিয়ে, ঠোঁটে আপনার লিপস্টিক দিয়ে সুন্দর করে বলছে ইসলাম ধর্মের মধ্যে লেখা আছে যে যারা মূর্তি পুজো করে তাদেরকে হত্যা করো। আমার শুনে আফসোস হলো, আমি যেহেতু এখন মিডিয়া অ্যাভয়েড করি, আমি কোনো ডিবেটেও যেয়ে বসি না, আপনারা দেখতেও পান না, সে মেইনস্ট্রিম মিডিয়া বলেন আর এমডি বলেন। আমার মনে মনে হলো, ম্যাডাম যে কথাটা আপনি বললেন এটা ডেভেনপোর্ট বলেনি, ম্যাডাম যে কথাটা বলছেন মিস্টার মাইকেল এইচেড বলেনি, আপনি যে কথাটা বলছেন ওয়াশিংটন আরভিং বলেনি, ডি রোজারিও বলেনি, মিস্টার ওলিয়ারি বলেনি, মরিস ব্রোকাইলি বলেনি, মিস্টার স্যার উইলিয়াম মুর বলেননি, মিস্টার ওলিয়ারি বলেননি, মিস্টার বসওয়াকার স্মিথ বলেননি।